বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা বন্ধ করেছে ভারত। এ কারণে পর্যটন শূন্য কলকাতা। তার উপর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গত ১.৫ মাস ধরে চলছে আন্দোলন। এরই মধ্যে শুরু হয়েছে বন্যা। দুই বাংলার প্রভাব পড়েছে কলকাতা সহ আশপাশের জেলার বাজার অর্থনীতি। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায্য বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে মুখ থুবড়ে পড়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলোর অর্থনীতি। করোনার মতো মহামারী ছাড়া হেরিটেজ তকমা পাওয়া পুজোর মৌসুমে বসে থাকার ইতিহাস নেই এই এলাকার ব্যবসায়ীদের। নিম্নচাপ ও বেশি বৃষ্টিপাতের অগ্রিম আভাস পেয়ে সময়ের অনেক আগেই কুমোরটুলির শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি শুরু করেছিলেন। নানা থিমের মণ্ডপ তৈরির বাঁশ বাঁধার কাজও শুরু করেছিলেন পূজা কমিটিগুলো। সব উলটপালট করে দিয়েছে গত ৯ আগস্টের রাত। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক তিলোত্তমা। শহর থেকে গ্রাম সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আন্দোলন শুরু করেন। গত ১ মাস ধরে চলছে এই আন্দোলন। বিগত বছরগুলিতে এ সময় ক্রেতাদের ভিড় কেনাকাটায় ব্যস্ত থাকত কলকাতার নিউ মার্কেট, গড়িয়াহাট, শিয়ালদা বড় বাজারের দোকান মলে। চলতি মৌসুমে পূজার কেনাকাটা বাদ দিয়ে গত ১ মাস ধরে দুপুরের পর থেকে রাত পর্যন্ত কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন শহরের রাস্তায় নেমেছেন প্রতিবাদী মানুষ। ফলে পশ্চিমবঙ্গের শতাধিক বাজার এরই মধ্যে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। অল্প, অত বেশি নেই, কাস্টমার নেই, একদম নেই। টুরিস্টে তো দোকানদারি আছে, লোকাল কাস্টমার কোথায়? লোকাল কাস্টমার আছে অনেক কম। এর আগেই বাংলাদেশে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর ভিসা জটিলতায় পশ্চিমবঙ্গে কমেছে পর্যটকের সংখ্যা। বাংলাদেশের মধ্যে যে এমনি আপনার যেরকম অবস্থা হয়েছে সেই ওরকম মানে ক্যাপাসিটি বেশি বাংলাদেশ এখানে আসছে না। মার্কেট অবস্থা খুব খারাপ, সব জায়গায় তো চলছে উই ওয়ান্ট জাস্টিস, আর কিচ্ছু নেই মার্কেটে, শুধু ওটাই চলছে। বাংলাদেশ তো আসছে না, শেখ হাসিনা চলে গেছে বাংলাদেশ ভিতর, বর্ডার ক্লোজ হয়ে গেছে। রাজ্যের বাজার অর্থনীতির চাকা সচল করতে উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিউডের শিল্পী থেকে মফস্বলের প্রতিবাদীরা মমতার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। উল্টো বিচার চেয়ে উৎসব পালনের ডাক দিয়ে পথে নেমেছেন। দফা ১ দাবি ১ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আন্দোলনের ফল বাস্তবে ফলুক আর না ফলুক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছেই। শারমিন শ্রাবণী, ৭১।